বাড়িতে মেহেদি গাছ থাকলে কি হয়, এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন। আর যাদের বাড়িতে মেহেদি গাছ নাই, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনার বাড়িতে মেহেদি গাছ নেই, আপনি অচিরেই একটা মেহেদি গাছ আপনার বাড়ির সামনে আপনি রোপণ করে দেন। এতে করে আপনার অনেক ফায়দা হবে, অনেক উপকার হবে। এই গাছটা শারীরিকভাবে মানসিকভাবে মানুষকে অনেক প্রকারের নিয়ামত দান করেন। এটা আপনারা যদি এখন বলি আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের যে কথাগুলা, সেই কথাগুলার দ্বারাতে আমি বলবো। কারণ আমাদের মানদণ্ড হচ্ছে কোরআন এবং হাদিস। কে কিভাবে উপকার করে সেটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে রব্বে কাবার মালিকের কোরআন কি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবানে কি বলেছেন, সেটা যদি আমাদের জন্য উপকার হয়, অবশ্যই সেটা আমরা শেফা হিসাবে আমরা হাসি মুখে সেটাকে আমরা বরণ করে নিব। দেখেন, যদি আপনার বাড়িতে মেহেদি গাছ যদি থাকে তাহলে কি হয় জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবে একরাম বিভিন্ন প্রকারের সমস্যা তুলে ধরতেন। তো একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মাথা ব্যথা আমার দূর হয় না, মাথা ব্যথা আমার লেগেই থাকে, মাথা ব্যথাটা আমার দূর হচ্ছে না, নবীজি আমি কি করতে পারি? নবীজি তাকে বলেন, হেজামা তুমি ব্যবহার করো। হেজামা মানে তুমি সিঙ্গা লাগাও। এখন তো এখন সিঙ্গা লাগানোর যে একটা ব্যবস্থা, সেটা এখন আমাদের মাঝে নাই। কিন্তু আপনি জানেন, সিঙ্গা লাগালে শরীরের ব্যথা বেদনা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। বিশ্বনবীর কাছে এসে আবারও যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর বিশ্বনবী, আমার পায়ের ব্যথা আমার দূর হয় না। তখন নবীজি বলতেন, সাহাবী শোনো, তাহলে মেহেদি গাছের যে পাতার যে রস, সেই রসটা কিন্তু তোমার পায়ের পাতার মাঝে তুমি লাগাও। সাহাবী যখন মেহেদি পাতার রসটা যখন তার পায়ের পাতার মাঝে যখন লাগাইছেন, ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা এতটাই কার্যকারী, পাতাটার রসটা যখন পায়ের মাঝে আমি লাগাইলাম, আধা ঘন্টার ভিতরে আমার পায়ের ব্যথা একেবারে সুস্থ হয়ে গেছে। দেখছেন কি উপকারী? তাহলে মেহেদি গাছ কিন্তু আমাদেরকে অনেক উপকার করে, অনেক উপকার করে। অনেক সময় আছে নারীরা তাদের নখে বা তাদের হাতে রং করে, আছে না? তাহলে আপনি গাছের রস দিয়ে কিন্তু আপনি আপনার হাতটাকে সুন্দর করতে পারবেন, পা সুন্দর করতে পারবেন। আর এই সৌন্দর্যটা একান্তভাবে আপনার স্বামীর জন্য হতে হবে, অন্য কাহার জন্য যদি হয় তাহলে সেটা হারাম হবে, এটা নাজায়েজ হবে। আপনার স্বামীর জন্য যদি আপনি করেন তাহলে সেটা আপনার জন্য হালাল এবং বৈধ হবে, এটা জায়েজ হবে। সম্মানিত হাজিরিন, এই মেহেদি গাছ প্রত্যেকের বাড়িতে লাগাই দিবেন। এটা আপনার শারীরিকভাবে আপনাকে সুস্থ রাখবেন, মানসিকভাবে আপনাকে সুস্থ রাখবেন। এটা রাসূলের জামানাত থেকে আসছে। আমার রাসূল যেহেতু মেহেদি গাছের কথা বলেছেন, অবশ্যই এই গাছের ভিতরে আরও অনেক উপকার আছে। সেই বিদায় আমার রাসূলের পবিত্র জবানে যেহেতু বলেছেন, এই বিদায় আমরা এই গাছটাকে প্রত্যেকের বাড়িতে আমরা দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।